নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? গল্প কল্পদ্রুম চ্যানেলে আরও একটা নতুন গল্পে আপনাদেরকে জানাই স্বাগত। এতদিনে নিশ্চয়ই আমাদের চ্যানেলে ভিন্ন ভিন্ন স্বাদে অনেক গল্প শুনেছেন। আমরাও সেই গল্প শোনাতে পেরে আপনাদেরকে ভীষণ আনন্দিত। গল্পগুলো আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করছেন তো? হ্যাঁ, আশা করি অবশ্যই করছেন। আর হ্যাঁ, মনে করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, একদম বিনামূল্যে। কিন্তু ভালো সুন্দর অনুগল্প শোনার জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পারলে ইচ্ছে হলে বেল আইকনটাকেও একবার প্রেস করেই দেবেন। ঠিক আছে? তাহলে আসুন আজকের নতুন গল্পে আসা যাক। উফ, এই পেটরোগা ড্রাইভারটাকে কোথা থেকে পেলি বলতো? এইটুকু পথ যেতে যদি এতবার থামে, তাহলে আর রাতের মধ্যে পৌঁছতে পারবো বলে তো মনে হয় না। ব্যাকসিটে জানালার কাঁচটা নামিয়ে ভুরু কোঁচকায় ভাস্বতী। 34 নম্বর জাতীয় সড়কের একধারে হ্যাজার্ড লাইটগুলো জ্বালিয়ে ওদের গাড়িটা অপেক্ষা করছিল। সূর্যি মামা ঘণ্টাখানেক হলো গুড ইভিনিং জানিয়ে আজকের মতো পাটে গিয়েছেন। শহরের হিসেবে যদিও সবে সন্ধে, তবে জায়গাটা বেশ নিরিবিলি বলে আধার চাকিয়ে বসেছে চারপাশে। অপূর্বর মুখেও এবার বিরক্তির ছাপ স্পষ্ট। পেছন থেকে হাত বাড়িয়ে গ্লাভ বক্স থেকে সিগারেটের প্যাকেটটা বের করে আনলো। অনেক রাস্তা যেতে হবে বলে দিনের আলো থাকতে থাকতেই ওরা বেরিয়ে পড়েছিল। ঠিকঠাক চললে ঘন্টা তিনেকের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা, কিন্তু বিধিবাম। আমাকেও একটা দিস। ভাস্বতী হাত বাড়ালো। সত্যি ড্রাইভারটা যে আজ এমন ঝোলাবে ভাবিনি। সেন্টার থেকে অবশ্য ম্যাক্সিমাম দিন ভালো লোকই পাঠায়। শেষমেশ মনে হচ্ছে আমাকে স্টিয়ারিং ধরতে হবে এবার। রক্ষে করুন প্রতিদেবতা। লাস্টবারের ওয়ার্কশপের বিলটা কত এসেছিল মনে আছে তো? ফের অ্যাক্সিডেন্ট করলে কত খসবে ধারণা আছে? অপূর্ব বেশ আশাহত মুখে ভাস্বতীর দিকে তাকালো। সত্যি বলতে কি, বছর তিনেক আগের একটা অ্যাক্সিডেন্টের পর থেকে ও নিজেও আর ড্রাইভিংয়ে বসতে ঠিক কনফিডেন্স পায় না। ভারী সাজগোজ করতে একেবারেই পছন্দ করে না ভাস্বতী। তবে আজ বিয়ে বাড়ি যাচ্ছে বলে হয়তো প্রসাধনীর ছোঁয়া লেগেছে। নীল কাঞ্জিভারম আর অক্সিডাইজ মেটালের অলঙ্কারে সজ্জিত 3 বছরের পুরনো বউকে আবার কেমন যেন অচেনা লাগছে। কি দেখছিস? উত্তরে দুটো আঙুল তুলে তারিফ সূচক মুদ্রা দেখায় অপূর্ব। গজদন্ত বের করে মুচকি হাসল ভাস্বতী। প্রসাধনের প্রশংসা করলে খুশি হয় না এমন নারী বিরল। তোকে না একটা চুমু খেতে ইচ্ছে করছে। ভালোবাসাটা আপাতত জমিয়ে রাখো। তোর পিলে রোগী ড্রাইভার ফিরে আসছে। ঘাড় নেড়ে হাসতে হাসতে বলল ভাস্বতী। পেটে হাত বোলাতে বোলাতে কেশবলাল ধীরে সুস্থে এসে গাড়িটা স্টার্ট করলো। আজ সকাল থেকে তবিয়ত বিগড়ে আছে। একটা দিন রেস্ট নিতে পারলে ভালোই হতো, কিন্তু মালিকের ডাক এড়ানো সম্ভব হলো না শেষমেশ। সবই এই পাপি পেট কা সওয়াল। আর সেই পেটই কিনা যেমন ভোগাচ্ছে। গিয়ার চেঞ্জ করে অ্যাক্সিলারেটর থ্রটলে কিঞ্চিত বল প্রয়োগ করে কেশবলাল। সময় মতো পৌঁছতে না পারলে ওর কমিশন আর রেপুটেশন দুটোই যে ব্যাঘাত করবে, সেটা ওর থেকে আর ভালো কেই বা জানে। পানাগড় এখনও ঘণ্টাখানেকের পথ। আজকে গাড়িটায় ও আগে কখনো হাত দেয়নি। শুনেছে নাকি কিছু গড়বড় আছে। এখনও অবধি মাইলখানেক পথ বেশ ভালোই টেনেছে, যদিও সমস্যাটা অন্য জায়গায়। গাড়িটা সেকেন্ড হ্যান্ড হলেও খুব বেশি পুরনো নয়। তবে कानाकुशे শুনেছে कुछ 2 या 3 साल पहले हाईवे पर कोई बड़ा सा एक्सीडेंट हुआ था इस कार का। सवारी যারা ছিল সবাই স্পটেড।
রিপেয়ারের পর 2-3 হাত ঘুরে এখন ও সেন্টারে ভাড়া খাটে গাড়িটা। তবে তেমন কোনো খারাপ রিপোর্ট অবশ্য আজ অবধি কেউ করেনি কখনো। কিন্তু মাঝে মধ্যে নাকি রাত বিরেতে ব্যাকসিট থেকে মৃদু ফিসফাস আওয়াজ শুনেছে কেউ কেউ। মালিক কখনো এসব গুজবে কান দেয়নি, কারণ অনেক ড্রাইভারই রাতে অল্প বিস্তর সুরাসক্ত থাকে। কাজেই বজরংবলীর ভক্ত কেশবলাল আজীবন নেশা ভাঙ স্পর্শ করেনি। তবে আজ সন্ধ্যের পর থেকে ওর কানেও যেন হালকা শব্দ কিছু ভেসে আসছে পেছন থেকে। মনে মনে হনুমান চালিসা পাঠ করতে করতে স্টিয়ারিংটা শক্ত হাতে চেপে ধরে রিয়ার ভিউ মিররে চোখ রাখে কেশবলাল। কিছুটা নিকোটিন পোড়া গন্ধ আর দুটো নিভন্ত লাল জ্বলন্ত বিন্দু ছাড়া বিশেষ কিছুই ওর চোখে পড়ল না।